সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, শুভ লক্ষ্মীবার। আর সকালবেলা কাজকর্ম মিটিয়েছি মনের খুশিতে খুশিতে। তারপরে চলে এলাম সবজিপাতি কাটতে। এগুলো কেটে না নিলে খুব মুশকিলে পড়বো পরে। আর দেখো বেগুনগুলো কালকে এনেছে আর কিভাবে পচ ধরে গেছে। এখন না সবজি এনে একটুও ঘরে রাখা যাচ্ছে না। আর কেন মুশকিলে পড়বো তার কারণ মা তো আজকে আসছে, যেটা তোমরা অলরেডি জেনেই গেছো। তো তখন তো গল্প গুজবে অনেক বেশি ব্যস্ত হয়ে যাব আর কাজে একটু দেরি হয়ে যাবে। তার জন্য কাজটা একটু এগিয়ে রাখলে আর কোনোটারই অসুবিধা হবে না, কোনোটার সাথেই কম্প্রোমাইজ করতে হবে না, না গল্পে না কাজে। তাই না বন্ধুরা? চলো তাহলে ঝটপট করে সবজিগুলো কেটে নিই। তো বাপ্পা বলেছিল উচ্ছে আলু ভাজা করতে। এখন সবজি বার করতে গিয়ে দেখছি বেগুনগুলোয় পচ ধরে গেছে, ফেলে দেব। তাই ভাবছি কেটে কুটে যতটুকু নেওয়া যায়। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, তাই কোনো জিনিস নষ্ট করতে বড্ড বেশি গায়ে লাগে। এমনিতেও বন্ধুরা, ঘরের জিনিস নষ্ট করা একদমই উচিত না। সেটা তোমার ঘরে বেশি জিনিস থাক বা কম, যতটুকু প্রয়োজন, যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই ব্যবহার করা উচিত। যেটুকু নেওয়া যাবে না, যেমন পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো তো ফেলে দিতেই হবে, না হলে একদমই ফেলে দেওয়া উচিত নয়। আমি সেরকম কোনো কিছুই করি না। তো চলে ঝটপট করে কাজটা করে নিই। আর দেখলে কত বড় আলু কেটেছি টকের জন্য। আলুর টক খাবে বেশ কিছুদিন পর, আজকে আবারও হচ্ছে টকটা, বাপ্পা বলেই গেছিল। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করছি ঠিকই, আর উচ্ছেটাও নষ্ট হয়ে গেছে, তাই বেছে গুছে কাটতে আমার সবজিগুলো বেশ খানিকটা সময় লাগছে। এদিকে কাটা কমপ্লিট করে আমি জায়গাটা গুছিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপর চলো সবজিগুলো একে একে ধুয়ে এখানেই রেখে দেবো আজকে, তাহলে জলটা এখানেই ঝরে যাবে। কাজ করছি এখানে, জানো, মনটা পড়ে আছে বাইরের দিকে। এই বুঝি গেটের আওয়াজ হবে। এই করতে করতে কাজ এগোনো হচ্ছে। এরকম হয় না? কোনো মানুষের আসার কথা থাকলে মনটা বারবার টানে, আর কোনো প্রিয় মানুষ হলে তো কথাই নেই, মনটা বড় উজাটনে থাকে। এই বুঝি এলো, আবার ছুটে দেখতে চাই, আবার ঘরে এসে কাজ সামলাই। তো সেরকমই হচ্ছে। বাসনপত্রগুলোও গুছিয়ে নিলাম। মনের ভিতর কি যে একটা আনন্দ আর অস্থিরতা কাজ করছে, কি বলবো বন্ধুরা। কোনো কাজে স্থিরতা পাচ্ছি না, কতক্ষণে মায়ের মুখটা দেখব বলে। আমি জানি এই রকম সব মেয়েদের মনেই হয়। তাই ভাবলাম ঝটপট করে যতটা পারবো কাজ সব গুছিয়ে এগিয়ে রাখি। না হলে যে ওই যে মা এসেই এটা একবার হাত দেবে, ওটাই একবার হাত দেবে, কি না মেয়ের কষ্ট হবে তো একা হাতে করতে। আর এদিকে দেখো এই হাঁড়িটা বার করে নিলাম, এই হাঁড়িটাতেই তো এখন ভাত হবে। সবজিগুলো এখানেই রেখেছি, মাছটাও বার করে রেখেছি, একটু জল দিয়ে রাখলাম। চলো, বসে থেকে থেকে এখনো আমার মায়ের কোনো দেখা নেই। মায়ের জামাই নিয়ে এসে পৌঁছতে পারলো না, তাই চলে এলাম রান্নাঘরে। নাহলে এতক্ষণ বাইরেটায় বসে অপেক্ষা করছিলাম যে মা আসবে, তারপর রান্নাঘরে এসে বাকি কাজটুকু করব, একসাথে একটু মুড়িটা খাবো। কিন্তু কোথায় কি, বাপ্পাকে এই নিয়ে 3-4 বার ফোন করলাম, ফোন কিছুতেই হচ্ছে না, মানে ফোন যাচ্ছেই না, ওর কাছে পৌঁছচ্ছে না আর কি। এই রে, কথা বলতে বলতে প্রেশার কুকারটা ধুলাম না, ধুয়ে তবে জলটা দিই। এই কৌটোটার আম শেষ আজকে, বরফ সমেতি দিয়ে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে ফেলে দিই। ভাবলাম আমড়ার চাটনি করব, কিন্তু ভাবলাম না থাক, ওটা মাকে দিয়ে করাবো আর কি, মায়ের হাতে খাবো। মুসুর ডালের বড়ি দিয়ে আমড়ার টকটা মা ভালো বানায়, তাই আমটাই করে দিলাম। আর 1 কৌটো রয়েছে আম। কান খাড়া করে রয়েছি, এই বুঝি বাইকের আওয়াজ হলো। বাপ্পা গেছে মাকে আনতে। আসবি? হ্যাঁ ঢুকলো।
কেন তোমার কথাও শুনলো না? ও বাইক নিয়ে চলে এলো, ও পাশে পাশে চলে যাবে ঠিক। ও যাবে তো, জানে তো যে আমাকে এবার ঢুকতে হবে, বাড়ির লোক আসছে আমার খেতে দেয়া। এসো, বাড়ি থেকে এলে তুমি বোধহয় এত এর থেকে তাড়াতাড়ি আসো, আর এইটুকু এসে ওই দেখো দেখো ও বাইকের উপরে পা তুলে দেওয়া করালো তোমায়। আমি ফোন করেই যাচ্ছি, ফোন আর লাগছে না। আমি তাই ভাবছি যে দাও ব্যাগটা, যে বাইকে এই বাড়ি থেকে এলে এর থেকে তাড়াতাড়ি আসে, আর এইখানে কত দেরি বাবা। এসো ভিতরে এসো মা। দেবো কি এই মাত্র ফোনে ছিল তুমি যখন এলে। আমি বার করছি, তুমি নাও না, হাত মুখ ধো দিয়ে। দেবো কি বলছে, তুমি আমি তো বসে আছি, এলে একসাথে খাবো। দেবো কি বলছে, তারা দেখো শাশুড়ি জামাইয়ে খাওয়া দাওয়া করেই আসছে, তুমি খালি পেটে আছো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসেছি, সে কিছুতেই শুনবে না। হ্যাঁ, সেই জোর করি, আবার কি করবো, ভালো করেছো। বারবার বলি যাচ্ছি। হ্যাঁ, সে তো বলবি, আর ভালো করেছো, বেলা হয়েছে। ওই রাতুলের পড়ার কম্পিউটারের পাশে সুর একটা আছে, ঠিকানা পরিবর্তন হয়েছে তো, তাই মা বুঝতে পারছে না জুতো রাখার জায়গা। মিষ্টি, সব দুধের মিষ্টি। নিচেরটা কি আছে জানি না, যখন খাবো তখন দেখবো। এটাই রয়েছে, হ্যাঁ গেটটা লাগিয়ে দিয়ে এসো। তোমার হাত ধোয়া? তুমি বাটিটা নিয়ে মুড়ির ড্রামের মধ্যে রাখো। হ্যাঁ তাড়াতাড়ি ফিরো, রাতুলও তাড়াতাড়ি ফিরবে আজকে। ওই তো মুড়ির ড্রামে রান্নাঘরে আছে, দেখো সব জায়গা পরিবর্তন হয়ে গেছে, সময় লাগবে বুঝতে তোমার। দই আছে, আর এটা যখন খাবো তখন দেখবো। চলো এগুলো ফ্রিজে রাখি আগে। ঘি 500, আগের ঘিটা শেষ হয়ে গেছিলো প্রায়, দেখেছো তোমরা, এখন চলবে। ওটা চিড়েটা কিসের দিয়ে তোমাকে বড় মা দিল? আমারই তো, আবার আমার, হ্যাঁ আমি দুটো খাই, তাহলে খেতে পাবো তো। আমার ভাইয়ের বউয়ের স্বাদ, মানে আমার ভাইয়ের বউয়ের স্বাদ হয়েছে কালকে, বললাম না মায়ের কালকে আসার কথা ছিল, তো সেই কারণে মা কালনাতে ছিল। আমার মেজো জেঠুর বৌমার স্বাদ, হ্যাঁ ওইটাই ঢেলে রাখো, ওই কৌটো থেকেই তো একটু একটু খেতে পারবো। তো স্বাদে ভালোই হলো, স্বাদের জিনিস তো খেতে পাবো, তাই তো মা? তুমি চান করবে তো, তাহলে এটা ঢেলে রেখে তুমি চান করে নাও। আমার যে কি ভালো লাগছে, কাল থেকে মনে মনে করছি চানটা তাহলে করে নাও। একটা ফুল পাইনি আজকে। চলো, ছোলার ছাতু খেয়েছি আমি একটু, আর এখন এগুলো খাই, এগুলো খেতে বেশ ভালো লাগে। ও মা তুমিও এক খাবল খাও না। গুড়ের বাতাসাটা খাই, অনেক দিন পর গুড়ের বাতাসা খাচ্ছি। হ্যাঁ, আর তার যুগের লোক কোথাও গেলে পরে, তার বাড়িতে গেলে আগে গুড়ের বাতাসার জল দিত না, নাও না, ভাজা তো নয়, ভ্যান চলছে বলে নিয়ে যাবে। ভাজা আছে, ওগুলো ভাজা আছে, চিড়ে ভাজা, তারপরে ওই সব অনেক রকম মটর দেয়নি, মটর, চাল ভাজা, সব মিক্স করা। তমালিকা চিড়েটা পেটে চলে গেল। তমালিকা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে চিড়েটা খাচ্ছি। শুধু চিড়েটাই খেলাম, বাকি খাওয়াটা পরে খাবো, জমিয়ে কবজি ডুবিয়ে খেতে হবে, তাই না মা? রান্নাবান্নার ফাইনাল লুক দেখিয়ে দিই। এখন ঘড়ির কাঁটা 12টা 49। এই যে
আমের চাটনি, আলুর টক, আর এটা এখানে আছে তো আমার একটু অসুবিধা হচ্ছে। ভাত, উফ, মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি, আর এই যে সর্ষে ইলিশ। চলো, আমার মা বসে আছে, দাঁড়াও লাইটটা চালাই। কাজকর্ম শেষ, এবার মা মেয়ে টাইম। এটা এবারে মা মেয়ের গল্প হবে। জল খাবে? দেখো খাও একটু বেশি বেশি। বাবা এলে রাতুলের জল দেওয়া জানো না তো? যদি একবার ওকে বলে দিই আমি কোথাও যাই, রাতুল আমি তো জল দিই, বাবা বাবা খালি বলবে শুয়ে থেকে থেকে খালি জল তেষ্টা পায়। আর আমি বারবার এনে এনে দিই, এই ছোট ছেলের মতো খালি জল খাও করছে, এরকম বলবে। সেই বর্ধমান গেছিলাম তখন রাতুলকে বলে দিয়ে গেছিলাম, বারবার খালি জল খেতে বলেছে। চলো, কিচ্ছু করিনি, চুল টুলো আঁচড়াইনি, সেই সকালে চুল আঁচড়ানো, চাতাল মুছে সমস্ত কাজ মিটিয়ে চলে এলাম। মা মেয়ের টাইম এটা গল্প করার জন্য। এই টাইমটা শুধু মা মেয়ের। এখনো খেতে দেরি আছে, কেউ ফেরেনি। গুড আফটারনুন ফ্রেন্ডস। চলো, এটা কালকে বাপ্পা এনেছে গুজরাটি গাঠিয়া, গুজরাটি গাঠিয়া। তারপরে বিকেলবেলায় কিছু একটা খেতে চাইবে। প্যাকেটের মধ্যেই রাতুলকে একটু দিলাম, আর এতে রাখলাম আমরা সন্ধ্যাবেলায় চা বা কফি বানিয়ে খাবো। দুধ চাল হয়ে গেছে। আমার মা আজকে খুব টানা ঘুম দিচ্ছে দুপুরে, সেই কারণে আস্তে আস্তে আমরা কাজকর্ম করছি, তাই তো বাবা? এটা কি ঘাকড়া? তো ঘাকড়া না, কি গুজরাটি গাঠিয়া। গাঠিয়া ওই হয়। কয়েকটা মুখে আমার দিয়ে দে দেখি। আমরা যেমন মামার বাড়ি গেলে খেতে ভালো না, মামার বাড়ি গেলে দিদুন আস্তে আস্তে কাজ করে আমাদের ঘুম ভেঙে যাবে বলে আমরা তেমন করছি, তাই তো বাবা? গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি কফির আড্ডায়। এখন বাজছে 6:38। কফি আর কি গাঠিয়া আর কফি। না ওঠো, না কফিটা না, এইটা খাও, যেটা আমাদের বাংলা কথায় সিঁড়ি ভাজা। না বাবা ওঠো, গাঠিয়া দিয়ে কফি। তাহলে বন্ধুরা চলো রাতের খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, গুড নাইট।